এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর কোরআন মানতে যায়, এই পৃথিবীর জমিনে যারা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায়, তাদেরকে এই পৃথিবীর জমিনে থাকতে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমেরিকার জমিনে কোনো মুসলমান ছিল না, কিন্তু আমেরিকার বড় বড় মুরব্বীদের চিন্তা হলো, বড় বড় লিডারদের চিন্তা হলো, বড় বড় নেতাদের চিন্তা হলো, আমার রাষ্ট্রে মুসলমান নাই তো নাই, পৃথিবীর যেই রাষ্ট্রগুলোতে মুসলমান আছে এই মুসলমানদের কেউ থাকতে দেওয়া যাবে না, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মুসলমানগুলোকে বেদিন বানায়া দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার প্রাণ প্রিয় দিনাজপুরবাসী গভীর মনোযোগ দেন। যেই আমেরিকা পৃথিবীর জমিন থেকে ইসলাম ও আদমকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালানো, ওই আমেরিকার জমিনে, ওই আমেরিকার জমিনে প্রতি 40 মিনিটে একজন করে খ্রিস্টান বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই আমেরিকার জমিনে প্রতি 40 মিনিটে একজন করে খ্রিস্টান বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে হতে বর্তমান ওই আমেরিকার জমিনে 60 লক্ষেরও বেশি মুসলমান বসবাস করছে। না সুবহানাল্লাহ রিজার্ভ থাক, আগামীকাল বলিয়েন না, না থাক, আগামীকাল বললেও চলবে সুবহানাল্লাহ। হাই রে মুসলমান গো, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বীর পুরুষের মতো বলেন তো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মজার ব্যাপার আরো হলো 60 লক্ষেরও বেশি মুসলমান যেই আমেরিকার জমিনে হয়ে গেল, ওই আমেরিকার অল্প কিছু জায়গার ভিতরে 3500 মসজিদ তৈরি হয়ে গেল। ওই 3500 মসজিদের মধ্যে 5 ওয়াক্ত সালাতের আযান মাইকের মধ্যে দেওয়া শুরু হয়ে গেল। শুধু তাই নয়, তাই নয়, ওই আমেরিকার অল্প কিছু জায়গার 3500 মসজিদের মধ্যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে হাজার হাজার মুসল্লিরা আদায় করা শুরু করে দিল। আওয়াজ দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় উত্তর দিনাজপুরবাসী গভীর মনোযোগ দেন। আমি কি বুঝাতে চাই এখান থেকে আমার বন্ধুগণ, ওই আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে আমার যুবক ভাইগুলো জুব্বা পরে, পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে, মাথায় টুপি রেখে সম্মানের সাথে ক্লাস করছে। ওই আমেরিকার জমিনের ইউনিভার্সিটিগুলোতে আমার বন্ধুগণ, মুসলিম বোনগুলো পর্দা করে, হিজাব পরে, রব্বুল আলামিনের অর্ডার মেনে তারা ইউনিভার্সিটিগুলোতে সম্মানের সাথে ক্লাস করছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ভারতের মুসলিম বন্ধুগণ, কান লাগান। আমরা এখান থেকেই জানিয়ে দিতে চাই, এই ইতিহাস থেকেই প্রমাণ হয়ে যায়, আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেও নিভাতে পারে নাই। মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে সারিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালিয়েও মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে সরাতে পারে নাই। ইসলাম আলাদেরকে পৃথিবীর জমিন থেকে হটানোর সিদ্ধান্ত নেওয়ার পরেও হটাতে পারে নাই। আল্লাহকে মাওলার কসম করে বলি, কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে ইসলাম আলাদেরকে কোনো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেও সরাতে পারবে না। এই জমিনে যদি থাকে আল্লাহওয়ালারাই থাকবে, ইমানদাররাই থাকবে, ইমানওয়ালাদেরকে সরাতে পারবে না। আল্লাহর কোরআনের নূর কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে কেউ নিভাতে পারবে না। আস্তে করে বলো মুসলমান, কথা ঠিক কিনা? জমিন থাকবে যতদিন, আল্লাহর আসমান থাকবে ততদিন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ঈমানদাররা ঈমান নিয়ে বেঁচে থাকবে যতদিন, আল্লাহ মাওলার কসম করে বলি, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন কোনদিন বন্ধ হবে না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না। ঈমানদাররা কোনদিন জমিন থেকে বিদায় করতে কেউ পারবে না। ঈমানদাররা থাকবে যতদিন, আল্লাহর কোরআন জমিনে থাকবে ততদিন। কথা বলো ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না।
আল্লাহর কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলে না কেন আল্লাহু আকবার? যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না মাওলার কোরআন। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? কোরআনকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে টিকে রাখার জন্য, ঈমানি জজবা নিয়ে জমিনে বাঁচার জন্য বামপন্থীদের সঙ্গে লড়তে হলে লড়ব, জুলুমের শিকার হতে হলে হব, প্রয়োজনে হযরত ওমরের মতো জমিনে গর্দান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছো? দু হাত আকাশের দিকে টান টান করে তুলে আল্লাহর নামে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আজকে দিন যত যায়, এই লাল চাদরওয়ালা ছেলেটা উঠলো কেন? এর কি? এই লাল চাদর, লাল চাদর, লাল চাদর, এরে রে কি হলো? তুমি যাও কেন? প্রস্রাব করতে যাচ্ছে? প্রস্রাবের জন্য যদি যেতে চায় আলহামদুলিল্লাহ অনুমতি আছে, সমস্যা নেই। কারণে একজন উঠতে পারবে না এখান থেকে। আমি কিন্তু গল্প করার মৌলবি না, আমি বসেছি আপনাদের ইমানের ব্যাটারিতে চার্জ করানোর জন্য। আজকে চার্জ অভাবে মুসলমানদের ইমানের ব্যাটারি ডাউন। কথা কয় না কে? আমি তো ময়দানে বারুদ লাগায় দেওয়া বক্তা, বারুদ লাগায় দেওয়া বক্তা। কিন্তু ঘটনা হলো আপনারা সত্যিকারের কোরআনের আলোচনা শুনতে শেখেন নাই। মনে কষ্ট নেবেন না। আপনাদের মাঝে দিনের পর দিন, বছরের পর বছর ধরে যারা ওয়াজ শুনাইছে, তারা আপনাদেরকে সারা জীবন ঘুম পাড়া ওয়াজ শুনাইছে। শুধু ঘুম পাড়া ওয়াজ। এই ঘুম পাড়া ওয়াজ শুনে আপনার ভাগ্যের পরিবর্তন হবে না। আপনাকে ঘুম পাড়া ওয়াজ শোনায়, আপনাকে পাগড়ি পরার ওয়াজ শোনায়, আপনাকে তসবিহ টেপার ওয়াজ শোনায়, আর অপর দিকে বামপন্থীরা আপনার ঈমানকে কেড়ে নিয়ে যায়, আপনি টেরও পান না। কথা ঠিক কিনা? এখন ঘুম ভাঙতে হবে, ঘুম ভাঙতে হবে, সচেতন হতে হবে, যাতে করে কোনো বামপন্থীরা, কোনো রামেরা, কোনো বেদিনেরা আপনার আমার ঈমানকে নিয়ে ফুটবলের মতো খেলা করার সুযোগ না পায়। তাকিয়ে দেখেন কাশ্মীরের মুসলমানদের দিকে। আজও কাশ্মীরে কত মায়ের চোখ দিয়ে পানি পড়ছে, অন্যায় ভাবে কত কাশ্মীরে বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মায়ের কোলে দুধ পান করা সন্তানদেরকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আগুনের ভিতরে ফেলা দেওয়া হচ্ছে। ঠিক কিনা? আপনার ঘুম পাড়া ওয়াজের টাইম আছে এখন শোনা? শরীরের রক্ত টকবক করছে। আমার মায়ের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, আমার বোনের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, আমার ভাই বোনদেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমার মুসলিম ভাইয়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এখন আর মুসলমানদের ঘুম পাড়ার সময় নাই। প্রয়োজনে হযরত ওমরের মতো গর্জে উঠে গর্দান দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, এই চাচা আমার পক্ষে না বিপক্ষে? আগে ডাকবো না? আমি কাউকে আগে ডাকতে পারবো না। না, ওই কাজ আমার করার অভ্যাস নেই, ওই কাজ আমি করতে পারবো না। তবে আমি একটা কাজ করতে পারি, একটা কাজ করতে পারি, ছোট্ট একটা কাজ। এই ওটা কেন? বসেন 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 বসেন, বসে যান, সবাই বসেন। এখানে যারা বসে, হ্যাঁ, এখানে যারা বসে আছেন কমপক্ষে 2-2.5 ঘন্টা ধরে বসে আছেন, এরকম মানুষ অনেক আছে না? বেশি সময় একটা মানুষ বসে থাকলে তার কোমরটা লেগে যায় না? কোমর বোঝেন না মাজা বোঝেন? কি বোঝেন? কোমর মাজা। আচ্ছা,
তো আমি তো অনেক সময় বসে থাকলে আমার কমল লেগে যায়, আমি দাঁড়ায় যাই তখন। তা আমি বেশিক্ষণ বসে নেই, ওই জন্য দাঁড়াচ্ছি না। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু দাঁড়ান তো দেখি, দাঁড়াতে পারেন নাকি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান না, একটা তাকবীর দিয়ে দাঁড়ান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। যেটা দাঁড়ায় না ওটা টেনে তোলেন তো, লিল্লাহে তাকবীর। তাকবীর দেন আর আমার আগে সামনে আসেন, আমার কাছে আসেন, আমার কাছে আগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারাইও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারাইও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক কিনা? সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারাইও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারাইও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। মারহাবা। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, জীবনের শ্রেষ্ঠ সময়ের মূল্য আছে না নাই? এই দেখো, ওই দেখো, ওই দেখো। আমি তো বলছি আমি কালো হলেও আমার দিকে দেখতে হবে। আপাতত অন্য কোনো দিকে দেখা না যায়, শুধু আমার দিকে দেখা যায় আপাতত। কি করেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, আলোচনাটা রাত বেশি হচ্ছে দেখি রাগ করতেছেন আপনারা? রাগ করছেন? শেষ করে দিব? হ্যাঁ, বাড়ি যাই সবাই মিলে? চলবে? চলবে কি চলবে না? চলবে, চলবে, চলবে কি চলবে না? একসাথে বলতে হবে দুইবার, চলবে, 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 চলবে কি চলবে না? আরো জোরে, চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? ও মা, সারা রাত মাইকালা ভাইয়ের এবার 12টা বেজে যাবে। আচ্ছা, হাত তুলেন তো, কে কে শেষ পর্যন্ত থাকবেন না? ওই দেখেন, ওই দেখেন। হ্যাঁ, সেন্টার উল্টা পাল্টা ধরে গেছে। আমি কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে। যুবক ভাইরা কষ্ট পাচ্ছ? যুবক ভাইদের মাঝে কোরআন বুঝাতে হলে টক ঝাল মিষ্টি এরই মিশ্রণে কোরআন বুঝাতে হবে, ঠিক কিনা? আমি কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে, ও আল্লাহ কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে। এই জামানার মানুষ বললেন মানুষ নাহি বলে, গরু ছাগল হার বানায়া, গরু ছাগল হার বানায়া হাইনার মতো চলে। আমি কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে, ও আল্লাহ কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে, ঠিক কিনা? হ্যাঁ, কিছু মানুষ আছে দুনিয়াতে দেখবেন হাতগুলো মানুষের মতো, পাগুলো ওটাকে ওটাকে না না, এটা মমতাজের কনসেপ্ট না যে একসাথে সব চলবে। এটা আল্লাহর কোরআনের বাগান, শুধুমাত্র আল্লাহর কোরআনই শোনা চলবে, এখানে কোনো কিছু আর চলবে না। সব বন্ধ আপাতত, কথা ঠিক কিনা? চা খাওয়া বন্ধ, বিড়ি খাওয়া বন্ধ, কি বলেন? সেদিন দেখি এক বেটা ঢুকছে ছোট রুমে, আর বের হয় না। ছোট রুম চেনেন আপনারা? আমি বাইরে দাঁড়ায় আছি 25 মিনিট, বেটা বের হয় না। দরজা খোলার সাথে দেখছে আমি দাঁড়ায় আছি, ওই খুলে দৌড়, আমি পিছিয়ে টেনে ধরছে, এই থাম, কই যাস? আমি জিজ্ঞেস করলাম দৌড়ো কে? একটু আমার একটু হুজুর ব্যস্ততা আছে। ব্যস্ততা আছে? তুই এতক্ষণ কি করলি সেই কথা কয়। হুজুর শুনবেন, তাড়াতাড়ি কর।
আর একদিন বলবো, তাড়াতাড়ি কম। হুজুর শুনবেন, বেড়া কষকে তো পিডন আছে, তাড়াতাড়ি। তখন বলে যে হুজুর আমি ওখানে, আমি বললাম কিরে গাধা, খাইস তো খাইস, তো ওখানে গিয়ে খাওয়া লাগে। হুজুর আপনি কি বুঝবেন, ওখানে যা ওইটা না খেলে তো কাজই হবে না। আছে না এই কিসিমের কিছু মানুষ, আছে না, আছে না, আছে না? রে কপাল পোড়ারে, খায় তো খায়, ছোট ঘরে গিয়েও খায়, এই পাশে বুকিং ও পাশে ডেলিভারি। আমার বন্ধুগণ শুনুন, কিছু মানুষ আছে এই পৃথিবীতে, তোমাদের কি হয়েছে, এই কি হয়েছে, এই কি হয়েছে, তোমরা কিন্তু কোনো সাউন্ড দেবে না। কি মাহফিলের টাকা? আলহামদুলিল্লাহ, তবে তুমি টাকা দিয়েছো, আমি খুশি হয়েছি, তবে পরে দিবা, এখন না। টাকা নেওয়ার একটা পর্ব থাকবে ইনশাল্লাহ, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ। আসুন, অল্প সময় কথা হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের হাতগুলো দেখতে মানুষের মতো। হাত দেখতে কিসের মতো? মানুষের মতো। আপনারা একটু আমার সঙ্গে জবাব দেবেন, তাহলে ভালো লাগবে, কথা বলতে ভালো লাগবে। কিছু মানুষ আছে এই পৃথিবীতে, পা গুলো দেখতে মানুষের মতো, আছে না নাই? হাত মানুষের মতো, পা মানুষের মতো, পেটটাও দেখবেন যে মানুষের মতো। 5 নাম্বার ডিয়ার বলের মতো একটা পেট, আছে না এরকম কিছু? ডিয়ার বল, এই যুবকেরা ডিয়ার বলছে না তোমরা? 5 নাম্বার বল ফুটবল খেলে, আছে না, আছে না, আছে না? না, ওগুলো মনে হয় ভারতের ছেলেপেলেরা খেলে না, সব খালি বাংলাদেশেই খেলে। আছে, আছে, ঘুরি একটা বানাইছে 5 নাম্বার ডিয়ার বলের মতো, মনে হয় যে ওটার মধ্যে 3-4টি ঢুকে আছে, আছে না? না, তো হাত দেখতে মানুষের মতো, পা দেখতে মানুষের মতো, ভুঁড়িটা মানুষের মতো, দুটা চোখ আছে ট্রাক্টরের হেডলাইটের মতো। কিসের হেডলাইট? ট্রাক্টরের হেডলাইটের মতো। চোখ দুটা দেখেও মনে হয় মানুষ, পা দেখে মনে হয় মানুষ, মাথা দেখে মনে হয় মানুষ, হাত দেখে মনে হয় মানুষ, কিন্তু ওই বেটার কার্যকলাপ দেখে, আচার আচরণ দেখে মনে হয় এটা মানুষ নয়, মানুষরূপী জানোয়ার। আস্তে করে বলেন, কথা ঠিক কিনা? এটা কারা? যারা মানুষের রূপ ধরে অন্যায় অবিচার করে, যারা মানুষের রূপ ধরে যারা ব্যভিচারী করে, যারা মানুষের রূপ ধরে ইসলামের নাম নিয়ে অনিসলামিক কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখে। আল্লাহর কোরআনের বক্তব্য, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম উলাইকা কালানআম উলাইকা কালানআম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার বলেন কেন? কি হলো গো, কবরস্থানে বাস করি নাকি গো? আল্লাহর নামে তাকবীর হয় না, কোরআনের আয়াত শেষ হয় কোন এলাকায় আসলাম গো? আয়াত শেষ হয় সঙ্গে সঙ্গে তাকবীর হবে কার নামে? আরো জোরে কার নামে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা মজা আছে না নাই? কম না বেশি? তবে সাবধান, মজা কিন্তু মোল্লার জবানের নয়, মজা হচ্ছে আল্লাহর কোরআনের, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কথাটা বোঝাতে চাই, লক্ষ্য করুন, এই পৃথিবীর যেই মানুষগুলোর দেখতে মানুষের মতো হাত, মানুষের মতো পা, মানুষের মতো কান, চোখ আছে, তার চোখ থাকার পরেও দেখে না, হৃদয় আছে, হৃদয় থাকার পরেও কোরআনের কথাগুলো বোঝে না। আমার বন্ধুগণ, মস্তিষ্ক থাকার পরেও, জ্ঞান বিবেক আকল থাকার পরেও যারা আল্লাহর কোরআনের পথ বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, এরা মানুষ নয়, মানুষ নয়, এরা হলো মানুষ রূপী চতুষ্পদ জানোয়ার। বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যে যুবকগুলো আজকে আছে, মুসলিম যুবক, এই মুসলিম যুবকেরা হাতটা আছে আল্লাহর কোরআনের কাজ করার জন্য, দিনের পথে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুবকগুলোর পা দিলেন কোরআনের পক্ষে থাকার জন্য, যুবকগুলোর চোখ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দিয়ে আল্লাহর কোরআনের পক্ষের কাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোর মস্তিষ্ক দিলেন আল্লাহর কোরআনের পক্ষে থাকার জন্য। এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বডি দিলেন, এই বডিটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবার জন্য। কিন্তু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, এই পৃথিবীর মানুষগুলো আল্লাহর পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, আখিরাতের পক্ষে নাই। জীবনটা বিলিয়ে দিয়েছে শয়তানের দাসত্ব করতে করতে জাহান্নামের পথে। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান দেখা যায় যুবক যুবতীগুলো বয়স যদি 13, 14, 15, 16 হয়ে যায়, 13 পার হয়ে 16, 17 হতে না হতেই প্রত্যেকটা যুবকের হাতে বড় বড় একটা করে হাতিয়ার। এই হাতিয়ারের মধ্যে চোখটা লাগায়া দিয়া, মাথাটা লাগায়া দিয়া, কানটা লাগায়া দিয়া, হৃদয়টা লাগায়া দিয়া, এই হাতিয়ার দিয়ে বর্তমান পৃথিবীর মুসলিম যুবক যুবতীগুলো ঘন্টার পর ঘন্টা জিনাহের গুনাহ কামাই করছে। বলেন ঠিক কিনা? যুবক তো হবে হযরত ওমরের মতো। ও যুবক, তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইলের ভিতরে কার সঙ্গে সময় দাও, কার সঙ্গে কথা বলো, কোন ভিডিও তুমি দেখো? তুমি কি জানো না তোমার হৃদয়ে কি একবারও ধাক্কা লাগে না যে চোখগুলো দিয়ে অশ্লীল ভিডিও তুমি দেখো, এই চোখগুলো কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, ভারতে আছে কিনা জানি না, থাকলে আপনারা বলবেন, না থাকলে তাও বলবেন। আমি বাংলাদেশে দেখি যুবকগুলোর হাতে হাতে একটা করে এই হাতিয়ার। বাংলাদেশে শুধু আছে, ভারতে এটা নাই। না, ভারতের যুবক যুবতীরা মোবাইল চালানোই শেখেনি। আছে না নাই? এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, কি খবর ভাই, তুমি চিন্তা করো কোনো? কালে হুজুর চিন্তা করবো না কেন, আমার ছেলেটার বয়স হলো 14 বছর। আর একজন বলছে, হুজুর আমার মেয়েটার বয়স হলো 13 বছর। ওই বড় গান লাগাইছে, ওর মায়ের ধরেছে, আমারে ধরেছে, আর মায়েরও ধরেছে। ওগো মা, আমার একটা মোবাইল কিনে দাও, যদি মোবাইল কিনে না দাও তাহলে গলায় ফাঁসি দিয়ে মরে যাব। ও হুজুর কি করবো? আর চিন্তা ভাবনা করে কুল কিনারা খুঁজে না পায়া 13 বছরের মেয়েটার হাতে আমি 18,000 টাকা দামের একটা মোবাইল কিনে দিলাম। আমি বললাম, ওই 13 বছরের কন্যা সন্তানের হাতে মোবাইল তুমি তুলে দাও নাই, ওই 13 বছরের কন্যা সন্তানের হাতে তুমি জীবন নষ্ট করার হাতিয়ার তুলে দিয়েছো। ঠিক কিনা? আজকে দেখেন মোবাইলের ভিতরে অশ্লীল যে টিকটক ভিডিওগুলো, এক একটা করে টিকটক ভিডিওর ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ। এই যুবকরা কথা বলে না কেন? কথা বানানো কথা না সত্য কথা? ইসলামিক একটা আলোচনা আপনি আপলোড দিয়ে দেখেন নেটের মধ্যে, ওইটা 1 বছরে যে ভিউ হয় না, অশ্লীল একটা ভিডিওর ভিতরে 1 ঘন্টা সেই ভিউ হয়ে যায়। ঠিক কিনা? এগুলো কারা দেখে? মুসলমানের সন্তানেরা দেখে। আমার বন্ধুগণ, রাত